ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আপনারা নিশ্চয়ই জানেন যে 1971 দীর্ঘদিন ধরে আমাদের এই দিনটি রাজারহাট প্রেস ক্লাব পালন করে আসছে, অর্থাৎ হানাদার মুক্ত দিবস 6ই ডিসেম্বর। এই 6ই ডিসেম্বর শুধু রাজারহাট কুড়িগ্রাম বা উলিপুর নয়, বাংলাদেশের অনেক জায়গায় হয়েছে, যেমন বোসাগঞ্জ, তারপর ঠাকুরগাঁও এবং অনেক হয়েছে। এই একই দিনে এই 6 তারিখে যেটা হয়েছে সেটা, অর্থাৎ আমাদের পূর্ণ যেটা স্বাধীনতা 16ই ডিসেম্বর, তার অন্তত 10 দিন আমরা পেয়েছি। আমরা সামগ্রিকভাবে যেমন গোটা বাংলাদেশে আমরা পালন করি 16ই ডিসেম্বর বিজয় দিবস। আসলে আমরা কিন্তু আরো 10 দিন এগিয়ে আছি। রাজারহাট, নকলাইহাট, কুড়িগ্রাম, এই সমস্ত আখাউড়া, আরো বেশ কিছু জায়গা আর কি, এই জায়গাগুলা 6ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয়েছে। এই জন্য এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। 6ই ডিসেম্বর 2025। আজকের এই দিনে 1971 সালের 6ই ডিসেম্বর আমাদের এই রাজারহাট পাক হানাদার মুক্ত হয় এবং তার ধারাবাহিকতায় প্রতি বছরে এই দিবসটা উদযাপন করা হয়। তো অন্যান্য বছর সরকারিভাবে প্রশাসন থেকে করা হয়, এবারও হচ্ছে কিনা জানি না। আমাদের কল্যাণের জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং যুদ্ধ আহত হয়ে আছে এবং যারা যুদ্ধ করে জীবনকে বিসর্জন দিয়েছে, আজকের এই দিনে আমি রাজারহাটের পক্ষ থেকে তাদের যারা আত্মহুতি দিয়েছে তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করে যারা আজকে অবস্থান করতেছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা বেঁচে আছে তারা যেন যুগে যুগে আমাদের মাঝেই বেঁচে থাকেন, এই প্রত্যাশায়। ডিসেম্বর আমাদের রাজারহাট হানাদার মুক্ত দিবস। এই দিনই আমাদের রাজারহাট হানাদার মুক্ত হয়েছিল এবং আমাদের যে ঠাকুমারি বদ্ধভূমি রয়েছে, এটি আমাদের একটি স্মৃতি, যার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি এবং এটি আমাদের একটা স্মৃতি, যার মাধ্যমে শহীদদেরকে আমরা স্মরণ করতে পারি। এবং আমরা দেখেছি যে আমাদের রাজারহাটে কিন্তু কোনো রকম যারা শহীদ হয়েছে বা যারা মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসের কোনো বই নাই। আমরা চাই যে রাজারহাটের যারা জ্ঞানী আছেন, যারা মুক্তিযুদ্ধ রয়েছে, তারা যেন কাজ করে এবং যারা যেন সঠিক যারা ছিল, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল,